সেখানে অদ্ভুতভাবেই নিজেই একটা মেশিন তৈরি হয়ে যায় আর মাহো নিজের অজান্তেই সেখানে থাকা একটা সুইতে নিজের আঙুলটা লাগিয়ে ফেলে আর সাথে সাথেই অভিশাপের শর্ত অনুযায়ী সে তার জ্ঞান হারিয়ে ফেলে। তারপর রাজা স্টিভেন যে ছেলেটার সাথে তার মেয়ের বিয়ে দেওয়ার কথা ভেবেছিল সেই ছেলেটাকে ডেকে আনে, তবে তার চুমুতে কোনো কাজ হয় না, কারণ এই ছেলেটা কখনোই মাহোকে ভালোবাসেনি। আর এদিকে এই খবর জানতে পেরে মেলিফিসেন্ট সকল বাধা বিপত্তি পার করে মানুষের রাজ্যে গিয়ে পৌঁছায়। সেখানে মানুষের সাথে তার তুমুল লড়াই হয় আর রাজ্যে পৌঁছানোর পর ভাগ্যবশত যেই সিন্ধুকের মধ্যে তার ডানা দুটো বন্দি করে রাখা ছিল সেটাও ভেঙে গিয়ে তার ডানা আবারও সে ফেরত পেয়ে যায়, অর্থাৎ তার মাঝে আবারও তার সেই পুরনো ক্ষমতা চলে আসে। সে সবাইকে হারিয়ে দিয়ে সেখান থেকে সেদিনের মতো চলে যায় আর তারপর সোজা মাহর ঘরে গিয়ে পৌঁছায়। কিন্তু আফসোস, সে তার অভিশাপ ফিরিয়ে নিতে পারবে না, সেই ক্ষমতা তার মাঝে নেই। তাই সে তার ভেতর থেকে খুবই কষ্ট নিয়ে মাহর কপালে একটা চুমু দিয়ে ফেরত চলে যেতে ধরে। আর ঠিক তখনই দেখা যায় মাহর জ্ঞান ফিরে আসে, অর্থাৎ যদি পৃথিবীতে কেউ তাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সেটা হলো মেলিফিসেন্ট নিজেই, যে নাকি তাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে। আর এই ভালোবাসার সামনে দুনিয়ার কোনো অভিশাপই টিকে থাকতে পারে না। পরবর্তীতে মাহকে মানুষের রাজ্যের রানী বানিয়ে দেয়া হয় আর সে ক্ষমতা আসার পর পরীদের রাজ্য আর মানুষের রাজ্যের সকল ঝামেলাই শেষ হয়ে যায় আর এখানে গল্পটাও শেষ হয়ে যায়। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। টাটা।